আপনি এক কাজ করুন, আপনি এখান থেকে তাড়াতাড়ি বেরোন তো। দেখুন মনোজিৎ বাবু, ওনাকে তাড়িয়ে দিয়ে কোনো লাভ নেই। সিচুয়েশন যা, তাতে আমাদের কিচ্ছু করার নেই। কেন কিছু করণের নাই? কেন কোন আমারে? কারণ ভবতোষ বাবু এখন এ বাড়ির মালিক, এ বাড়িটা এখন তার। উনি চাইলে এ বাড়ির নাম পাল্টাতেই পারেন। আচ্ছা ম্যানেজার বাবু, আপনার মালিক? মালিক? ও, কর্তামশাইয়ের কথা বলছো? হ্যাঁ, আমি ওনারই কথা বলছি, মানে আপনার কর্তা মশাই শ্রী ভবতোষ লাহিড়ী। সেদিনকার ঘটনা জানেন তো? আমি কিভাবে আপনাদের টাকা গুন্ডাদের কাছ থেকে লড়ে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম? আছে তো সেই খবর আপনার কর্তা মশাইয়ের কাছে। কত টাকা ছিল জান? আরে বাবা, সে তো অনেক টাকা, মানে কয়েক লক্ষ টাকা তুমি সেদিন বাঁচিয়েছো। এত বড় ব্যবসা, এত মানুষের মাইনে, সে কি চারটিখানি টাকা? হ্যাঁ, সেই কথাটাই। আপনার কর্তা মশাই জানেন তো? জানেন তো, সেদিনই তো আমি গিয়ে বলেছি, এবং তিনি শুনে খুব খুশি হয়েছেন। তিনি তোমার কাছে কৃতজ্ঞ, তোমাকে মন থেকে আশীর্বাদও করেছেন। কৃতজ্ঞ? তা এই ওনার কৃতজ্ঞতার রিপে এইভাবে আপনার কর্তামশাই আমাদের কাছ থেকে আমাদের বাড়িটা ছিনিয়ে নিয়ে আমার উপকারের প্রতিদান দিলেন। কুহু, কি হচ্ছে কি? চুপ কর। বড়দের সাথে এভাবে কথা বলার শিক্ষা দিয়েছি তোকে? সরি মা, তুমি আমাকে এই শিক্ষা না দিলেও ওনার কর্তামশাই শ্রী ভবতোষ লাহিড়ী আমাকে শিখিয়ে দিয়েছেন যে কি করে উপকারীর উপকার ফেরত দিতে হয়। কুহু, সেদিন আমি গুন্ডাদের হাতে ছুরি খেয়ে দেবের হাতে কোনো রকমে বেঁচে শ্রী ভবতোষ লাহিড়ীকে হেল্প করেছিলাম। ওনার টাকা ওনাকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। তাতে উনি কৃতজ্ঞ হয়ে 2 হাত ভরে আমাকে আশীর্বাদ করলেন আর আমাদের মাথা থেকে চাঁদটাই কেড়ে নিলেন। ওয়াও, ওয়ান্ডারফুল। আমাদের এই অবস্থা দেখে আপনার হাসি পাচ্ছে, আনন্দ হচ্ছে? আরে না না, তা নয়। তাহলে ওইভাবে মিচকে মিচকে হাসছেন কেন?